হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আবার নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছ দিদি এখানে ডাঁটা পাড়ছে। তো কী জন্যে কী ডাঁটা পাড়ছে না পাড়ছে সেগুলো তোমরা সব কিছুই জানতে পারবে। তো ব্লগটা জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। আর এখানে মিষ্টু আচার এতটাই রোদ যে মানে দিদি ওপর দিকে চাইতে পারছিল না। তো যাই হোক, তারপর রীতিমতো আমরা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় ব্যাগপত্র নিয়ে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সব কিছুটাই তোমরা জানতে পারবে। হ্যাঁ, আমি এদিকে স্টেশনে যাচ্ছিলাম আর ওদিকে ওর বাবাও আমাদের সাথে মানে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলো। যেহেতু ওর বাবা যাবে না সেই জন্য আমাদের চারজনকে পৌঁছাবার জন্য ট্রেনে তোলার জন্য এসেছিলো। আর আমাদের ধরার ছিল দুটোর একটা লোকাল, তো সেই লোকালে উঠেও পড়েছি। একটু লেট ছিল ট্রেনটা, 2:20-তে ট্রেন আসার কথা, 2:45-এ এসেছিলো। তো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো। আর গরমটা তো ভীষণ পরিমাণে ছিল, কষ্ট হচ্ছিল। দেখো মুখ হাত পা দেখে বুঝতেই পারছো। তো ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, আমরা এখানে এখন বসে আছি। ট্রেনটা দেখো, আর একটুখানিও জল নেই যে জল খাবো, মানে সব জল শেষ হয়ে গেছে বোতলে। আর একটা জলও উঠছে না যে মানে একটা জলের বোতল কিনবো। আর স্টেশনগুলো নামতেও ভয় লাগছে যে যদি এখন ট্রেনটা যদি ছেড়ে দেয়, সেই কারণে নামছি না। আমি বসে আছি, খড়গপুর এসেই গেছে, নামবো, নেমে তারপরে জল খাবো। দেখো পুরো অবস্থা খারাপ। সত্যি জলে সবার মানে প্রাণ একবার টাচ টাচ করছে। মিষ্টুর খিদে পেয়েছে, তো এইটা ফার্স্ট টাইম বললাম তোমাদেরকে। তো কি জন্যে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সব কিছু তোমাদের ব্লগ শেয়ার করবো, তোমরা জানতে পারবে। কথাগুলো শুনতে পাচ্ছ কি জানি না, উপরে ফ্যান চলছে, আবার বলছি তাও। তো যাচ্ছি হচ্ছে আমরা মানে আমার বাপের বাড়ি ধরো, যাচ্ছি ওদিকেই মানে আমার মামা শ্বশুর বাড়ি, সেখানে যাব। সেখানে কিছু আছে সেই কারণে আমরা যাচ্ছি। আর ওরা কেউ জানেও না, মানে একটা দেওরি শুধু জানে, ওকেই জানিয়ে করে যাচ্ছি। তো যাই হোক, চলো সবার এক্সপ্রেশনটা তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। আবার পরে আসছি। এখন এখানে খড়গপুরে নামবো, খড়গপুর থেকে আবার আমাদের হাওড়া লোকাল ধরতে হবে, সাঁকরাইলে নেমে যাব। নেমে যাওয়ার পরে আবার ওখান থেকে অটো ধরে তারপরে বাড়ি। চলো পরে আসছি আবার। তো তারপর এটা দেখো আমরা খড়গপুরে নামলাম। খড়গপুরে এখানে দেখো নেমে যাওয়ার পরে এখানে বন্দে ভারত এলো। তো ফার্স্ট টাইম আমি বন্দে ভারত দেখলাম, তো বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা ভুল করে গ্যালপিনে উঠে পড়ি। গ্যালপিনে উঠে পড়ার কারণে আমাদেরকে বাউরিয়া আবার নেমে পড়তে হয়। নেমে পড়ে আমরা মোটামুটি 10-20 মিনিট মতন বসেছিলাম। বসে পড়ার পরে লোকাল চলে এলো, তারপরে আমরা উঠেও পড়বো লোকালে। তো লোকালে ওঠার পরে তারপরে সাঁকরাইলে নেমে পড়বো। আর মানে এতটাই খারাপ লাগছিলো যে আমরা ভুলবশত ওটাতে উঠে পড়ি, মানে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আমরা সাঁকরাইলে নেমেও পড়ি। সাঁকরাইলে নেমে পড়ার পর, সাঁকরাইলটা কোথায়? আমার মামা শ্বশুর বাড়ি। তো সেখানেই আমরা এসেছি, কিছু কারণ আছে। তো ভিডিওটা পুরোটা তো দেখতে থাকো, কী কারণে কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এসেছি তোমরা পুরোটাই দেখতে পাবে। চলো দেখতে থাকো আর কি। আর দেখলে মানে তোমরাও মানে নিজেরা মানে এতটা ওকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছ, ভাবতেই পাইনি যে আমরা এসে যাব। তো মানে কি বলবো, না ভাবার মতন আর কি একটা কাজ করে ফেলেছি। চলো দেখতে থাকো আর কি। কেমন আছো গো? তো আমার যা কীভাবে সারপ্রাইজ হয়ে গেল তোমরা দেখতেই পেলে। তো মানে ওর অ্যানিভার্সারি, সেই কারণে আমরা এসেছি ওকে না জানিয়ে, মানে ও জানেই না। তো সেই কারণে অনেকটা বড় শকড হয়ে গেছে আর কি, এত দূর থেকে কী করে হট করে এরা চলে এলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা, বাই।